এখানে কিছু কম্বল টম্বল হইতে গেছে গা, বাজার এখনো বইছে না, শুধু দেখে খালি বইতেছে আস্তে আস্তে। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো অ্যাকচুয়ালি এখন আমি আজকেও একটু মানে বিজি আছি। বিজি বলতে কি মানে তাড়াহুড়োর মধ্যে আছে আর কি। তো এখন আমি এলাকায় রানিং এ ভিডিওটা করতেছি। তো অ্যাকচুয়ালি সকালবেলা কালকে রাত্রেই তোমার যে টিপটা আইছিল যে আজকে যাওয়া হইব ধলাইয়ের দিকে। তো ধলাইতে যাওয়া হইব আমার 7টার সময় বেরোনোর কথা। এই ধরো তারা ইয়া যাইব আমপাশা দিলে আমার ইয়া সালামার দিকে যাইব। আচ্ছা ভালো কথা। সকালবেলা নেমে বসে বৃষ্টি এমন বৃষ্টি নামছে। কিছুক্ষণ পরে ফোন করেছে যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। ভালো কথা, আমি একদম ফ্রেশ হয়ে গেছিলাম, মুখ দিতে আসলাম, এমন সময় ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। চিন্তা করলাম যত ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে কেন যাবো, তাহলে এখন আর ঠান্ডা করি না। তো মুখটা দিয়ে ঘরে গেছি ঘরে গিয়ে আমি রেস্ট করতেছি। কিছুক্ষণ পরে আবার ফোন আইছে, যার একটা ফোন আইছে যে খোয়াই যাইব। আচ্ছা আবার খোয়াই জন যাইব, খোয়াই যাইতে লাগবে গান দিকা। তো চিন্তা করলাম ঠিক আছে কুয়াই যাবো, জায়গা কুয়াই যেত সকালের ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে গা। আচ্ছা ওখানে জায়গা কুয়াই দিল। ওমা কুয়াই যেমন ট্রিপটা কত পরে হইতেছে না, আধা ঘন্টা পরে মানে আমি রেডি হইতেছিলাম। এখন কত আধা ঘন্টা না, ধরো 20-25 মিনিট পর মধ্যে হয়ে গেছে যে না ওই যে ট্রিপটা যাওয়ানো কথা সালেমা আমপাশা, ওই তারা আবার যাইব, যত বৃষ্টি কমে আসা তারা যাইব। তখন আর কি করুম, তখন ওই আবার স্নান করলাম, স্নান করে বেরিলাম। তো এখন রানিংয়ে আছি, এখন যাবো ইসাবাজার। এখন আমি ইসাবাজারে আছি, রেল স্টেশন সামনে দেখাই রেল স্টেশন জায়গাটা দাঁড়াও। তো আমি ইসাবাজার রেল ক্রসিংটা মানে রেল লাইনটা ক্রসিং করতেছি। এটা ক্রসিং করে সামনে একটা স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকের সামনে থেকে তারা উঠবো। আমি ওইখানে যাইতেছি। তো চলো বাইকে কত এখানে করবো। এখানে আইলাম বাদাঘাট শ্রীপল্লী, এখানে যে জায়গাতে তারা যাওয়া কথা, যে জায়গা থেকে সেই জায়গার মধ্যে আইলাম। তো ফোন করছে কত হয়েছে 10 মিনিটের মধ্যে বেরিয়েছে। তো ঠিক আছে চলো, এরপরে 10 মিনিট পরে তারা নিয়ে যাবো। আজকে কই যাই মূল বিষয় তোমরা সঙ্গে এটি শেয়ার করুম। তো চলো আর কি কয়। তো তারপর আর কি যেহেতু গাড়িতে সবাই ওইটা গেল, তারা সবাই নিয়ে আমার আজকে যাত্রা শুরু করলাম আমবাসার উদ্দেশ্যে। তো যেহেতু যাবো কচুছড়া, তো আমি যেহেতু যাবো তেলে আমরা তো হকাসের প্রতি যাইতেছি কামনচুমনি পার হইয়া। তারপরে যেহেতু সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তার মধ্যে অনেকটা জল জমে রয়েছে। আর যে এই যে মোটরসাইকেলের মধ্যে এক মহরত উঠতেছে, এটা যে কবে নাগাদ শেষ হইব কেউ করতে পারতেছে না। যারা কাজ করে তারাও হয়তো কইতে পারে না। যাই হোক, এই লাগে তো রাস্তাঘাট ঠিক করে হইতেছে না। আমরা যে চলাফেরা করতে কি একটা কষ্ট হইতেছে গাড়ি নিয়ে, এটা একমাত্র যারা গাড়ি চালায় তারা করতে পারে। আর যারা পথচারী তারাও তো মানে সমস্যা হইতেছে, এদিকে ভাঙ্গা ওইদিকে ভাঙ্গা চালা মানে যাতায়াত করে খুবই কষ্ট হইতেছে। আর কি করা যাবো, সবার যা গতি আমার তারই গতি, আর কিছু করার নেই। তারপরে রাস্তায় পড়লাম চম্পকনগর রাস্তায় কি অবস্থা তোমরা সবাই জানো। ওইগুলো পার করে তেলে আমরা টিফিন করছিলাম, ওইটা তুললা ধরো না এমন দেরি হয়ে গেছে। তো এরপরে যখন আমরা তেলিয়ামোড়াতে পাইরে এসে আমরা আটরমোড়া উঠলাম, আটরমোড়া শুরু করলাম। মারখানা দিকে আটরমোড়া রাস্তাটাও অনেকটাই ভাঙ্গা আছে। আর এই দেখো এই যে একটা লুট গাড়ি উঠতেছে, বড় ট্রাক, মানে এটা মানে উঠতে গিয়ে মানে দম ফালে দনজ্বালা। যাই হোক আর কি করা যাবে, ফেরা যাক আমরা আস্তে আস্তে আটরমোড়া শেষে আমপাশাটি গেলাম গা। এরপরে চলো বাকি কত হবে কচু এখন কলাছড়া বাজারে। তো আজকে প্রথম আমি আইলাম কলাছড়া বাজারে। তো দিকে আজকে বাজার বার। তো এখানে দেখলাম পানের দিকে নজর কাছে গেল খাইসা পান, যেটা নাকি আমার মা খা। তো মাল লেগে আগে পান নিয়ে নিলাম খাইসা পান। তো আমি অনেক সময় খোয়াই গেলে ভালো খাইসা পান পাওয়া যায়। তো মাল লেগে ওই সময় নেই। তো আজকে এনে পাইলাম খাইসা পান, একটু দামে কম পাইছি। তো মাল লেগে লই এলাম। তো এখন কিছু বাজার দেখি কি নিতে পারি। ঠিক আছে চলো। এখানে কিছু কম্বল টম্বল হইতে গেছে গা, বাজার এখনো বইছে না, শুধু দেখে খালি বইতেছে আস্তে আস্তে। সেরকম কিছু নাই, অল্প অল্প বইছে, শাকসবজি আছে। তো বিশেষ করে আছে বেশিরভাগ তোমার খাইসা পান জায়গা। এখানকার খাইসা পান নাকি পরিষ্কার, দেখতে লইতে ইচ্ছা করে, কিন্তু লইয়া তো লইছি না, তো আরও নিতাম। আর এই যে দেখতেছো গ্রামীণ ব্যাংকটা, তো এটার মধ্যে আজকে আমরা আইছি সিসি ক্যামেরা লাগাইতে। তো আগেও সিসি ক্যামেরা লাগানো আছে, তারপর নতুন করে লাগানো হইতেছে। তো এখানে আমার গাড়িটা রাখলাম। তো আমিও একটু বাজারটা ঘুরে দেখতেছি কি তা আছে না আছে। সেরকম কিছু পাইছি না, জাস্ট ওই এরকম নর্মালি এখনও পুরোপুরি বইছে না। আর আমি এখান থেকে নিলাম আমার 21 টাকা। এই দুইটা পাপ্পা নিলাম, পাপ্পাটি সাইজে বড় মোটামুটি। তো দেখ কেমন যেটি পাকবো। তো অ্যাকচুয়ালি সবজি খাওয়া লেগে লুচি না, লুচিটি পাক না খাওয়া লেগে বাইত নিয়ে পাকামো। দুইটা লুচি, একটা 20 টাকা রেখেছিল, দুইটা নিচে 30 টাকা দিয়ে। দেখা যাক যেদিনকার পাকবো দিনকার খামো আর কি। চলো। তো যে কথাটা কইতে আসছিলাম, সকালবেলা শুরু করছিলাম গাড়ির থেকে, মনে হইতেছে গাড়ির থেকে ওখানে শেষও করুম গাড়ির থেকে। তো সকালবেলাতে গিয়েছিলাম কচুছড়া, ঠিক আছে। তো সময় কম আসছিল, কোনো রকম গিয়ে পড়ছি, বৃষ্টির মধ্যে ক্যান্সেল হয়ে গেছিলো, আবার ট্রিপটা ঠিক হয়েছে যাক। তো এখানে তো সারাদিন মানে টাওয়ারও সমস্যা আছে। এটা কচুছড়া যদি অনেকে চিনছো না, তো এটা আমি তোমরা কইতে আছি, এটা লেগে কচুছড়া অনেকে যারা চিনো না তারা লেগে শর্টকাটে বসে বুঝতে। প্রথম গেছি আমপাশার থেকে এটা কি কয় সালামার থেকে আরও 5-7 কিলোমিটার ভিতরে।
ওইটা হলো কচুছড়া। ওইখানে একটা গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংকের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আগেও ক্যামেরা আসছিল, নতুন করে আবার আরও কটা লাগানো হয়েছে। তো ওইখান থেকে মানে বাইরে এসে রাত্রে 15টার সময় এখান থেকে শুরু করছি, মানে 7:50 সেখান থেকে শুরু করছি। তো এই জানোই তো রাস্তাঘাট কি একটা অবস্থা, আর মাঝখানে কোনো ভিডিও দিতে পারছি না, সেরকম সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়েছে না। তো একটা ইয়েতে ওইখানে একটা টিফিনের দোকান আসলো, রেস্টুরেন্ট করলো ভুল হইব, টিফিনের দোকান আসলো, ওইখানে খাইছিলাম বিরিয়ানি মাংস, একদম যাচ্ছাতা, যা খাইছে তাই খাইছি, ঠিক আছে। তো ওইখান থেকে 7:50 যখন বাইরে আসিরা মাঝখানে এসে আবার এই তেলে মোড়াতে এসে আবার এগোল খাইছি। যাক, খাওয়া দাওয়া কইরা এখন এসে তারা নামাইলাম ইসা বাজার, নামাইয়া আমি ওখানে আছি গ্যাসের লাইনে, বুঝছো, এই দোকান না গাড়ি লাইন আছে গাড়ি, তো গ্যাসের লাইনে আইলাম। তো গ্যাসের লাইনে এখন বাজে 11:17, রাত্র বাজে 11:17। ওখানে গ্যাসের লাইন গ্যাস ঢুকাইয়া মোটামুটি ধরুন আরও প্রায় মানে ঘন্টাখানেক মতো লেগে যাবো গা গ্যাস টেস ঢুকাইয়া, তারপরে বাড়ির যামু, কটা মতো নিজেও জানি না, ওই তো গ্যাস লাইন টান করছে যাইতেছি। তো এরপরে বাড়ির যামু, সকালে থাকবো স্নান করে দিয়ে আইসি, এখন আবার বাড়ির যামু গিয়ে স্নান করুম। এরপরে বাড়ির লগে তো কীর্তন, তোমরা সবাই অনেকে জানো রাসমণি কীর্তন চলতেছে। তো ওই কীর্তন আজকে মহাপ্রসাদ দেওয়া হয়েছে, উৎসব কীর্তন বলতে আর কি রাম ঠাকুর উৎসব গেছে। তো এখানে আজকে মহাপ্রসাদ দেওয়া হইতেছে, কিছু দেওয়া হইতেছে। আমি থাকার কথা আসছিল, তো আমি আই হলাম ট্রিপে, থাকতে পারলাম না। তো যদি আমার তাড়াতাড়ি যদি আই তাহলে অবশ্যই গিয়া সবার সঙ্গে সহযোগিতা করুন, কিন্তু পারলাম না দুর্গবশত। যাই হোক, তো এগুলো দেখাইছি দিয়ে গাইতেছে, মানে এসি হয়ে গেছে, কী করবো, কিছু হয় না, কি দলে কি আছে। তো এই আর কি, এখন 11:18 বাজে আছে। তো এতটুকুই আজকের ব্লগটা, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। শেয়ার তো করতে না জানি, তারপরে করলাম আর কি, যদি ভালো লাগে করে দিও, ঠিক আছে। তো সবাই বলতেছি আবার আছে নতুন ভিডিও, সব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রাখো, সবাইকে টাটা, বাই বাই।